সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে পশ্চিমবঙ্গের প্রাপ্ত সমস্ত জিআই ট্যাগের একটি বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও সম্পূর্ণ দেখো, আর তোমরা কোন জেলা থেকে দেখছো ও তোমার জেলার কোনটি জিআই ট্যাগ পেয়েছে তা অবশ্যই কমেন্টে জানিও। চলো শুরু করি। জিআই ট্যাগের পূর্ণরূপ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস ট্যাগ। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস বা জিআই ট্যাগ হল একটি নির্দিষ্ট পণ্যের উপর ব্যবহৃত এমন একটি ট্যাগ বা চিহ্ন যা ওই নির্দিষ্ট পণ্যের ভৌগোলিক অবস্থান বা স্থায়ী পরিচয় দেয়, এবং জিআই ট্যাগ পণ্যের গুণমান ও বিশেষ পরিচয়ের ভিত্তিতে দেওয়া হয়। বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিওর সদস্য হিসেবে ভারত পণ্যের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস নিবন্ধন ও সুরক্ষা আইন 1999 প্রণয়ন করে, যা 15 সেপ্টেম্বর 2003 থেকে কার্যকর হয়। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস সাধারণত ওয়াইন, স্পিরিট পানীয়, খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, হস্তশিল্প এবং শিল্পজাত পণ্যে প্রদান করা হয়, এবং প্রথম জিআই ট্যাগ দেওয়া শুরু হয় 2004 সালে। 2004-05 সালের জন্য ভারত সরকার কর্তৃক মোট 27টি পণ্যের মধ্যে পশ্চিমবঙ্গের দার্জিলিং চা প্রথম জিআই ট্যাগ পায়। জিআই ট্যাগগুলি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের শিল্প প্রচার ও অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগের অধীনে ভৌগোলিক নির্দেশক রেজিস্ট্রি দ্বারা জারি করা হয়, এবং জিআই ট্যাগ 10 বছরের জন্য বৈধ ও এই ধারার বিধান অনুসারে তা সময় সময় এটি রিনিউ করতে হয়। বর্তমানে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এবং ভৌগোলিক নির্দেশক রেজিস্ট্রি তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত। এবার একনজরে জিআই ট্যাগের সুবিধাগুলি। জিআই ট্যাগের নিবন্ধনের ফলে নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যায়, যেমন পণ্যের আইনি সুরক্ষা, যা অন্যদের দ্বারা জিআই ট্যাগ পণ্যের অনুমোদিত ব্যবহার রোধ করে। এটি ভোক্তাদের পছন্দসই বৈশিষ্ট্যের মানসম্পন্ন পণ্য পেতে সাহায্য করে এবং সত্যতা নিশ্চিত করে। জাতীয় ও আন্তর্জাতিক বাজারে জিআই ট্যাগ পণ্যের চাহিদা বৃদ্ধির মাধ্যমে উৎপাদনকারীদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করে। 30 মার্চ 2025 সালের তথ্য অনুযায়ী ভারতে 635টি নিবন্ধিত জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস ট্যাগ রয়েছে। আর জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের তালিকার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ রাজ্য। উত্তরপ্রদেশে মোট 76টি জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য রয়েছে। তামিলনাড়ুতে রয়েছে 61টি, কর্ণাটকে রয়েছে 50টি, এবং মহারাষ্ট্র রাজ্যের 47টি পণ্যের উপর জিআই ট্যাগের স্বীকৃতি রয়েছে। এছাড়াও বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় 2030 সালের মধ্যে 10,000টি জিআই ট্যাগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এবার এক নজরে পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের তালিকা। 2004 সালে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রথম জিআই ট্যাগের স্বীকৃতি পায় দার্জিলিং চা। দার্জিলিং চায়ের বিজ্ঞানসম্মত নাম ক্যামেলিয়া সাইনেনসিস, যা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা ও কালিম্পং জেলায় চাষ এবং প্রক্রিয়াজাত করা হয়। এরপরে 2007 সালে জিআই ট্যাগের স্বীকৃতি পায় বীরভূমের শান্তিনিকেতনের চামড়ার বস্তু। 2008 সালে পশ্চিমবঙ্গের 4টি জিআই ট্যাগের স্বীকৃতি পায় বাংলার নকশি কাঁথা, মালদার ফজলি আম, মালদার লক্ষণভোগ আম এবং ক্ষীরসাপাতি বা হিমসাগর আম। নকশি কাঁথা হল সাধারণ কাঁথার উপর নানা ধরনের নকশা করে বানানো বিশেষ প্রকারের কাঁথা। শতাব্দী প্রাচীন নকশি কাঁথা ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ। 2009 সালে পায় নদিয়ার শান্তিপুরী শাড়ি। শান্তিপুরী শাড়ি এক প্রকারের সূক্ষ্ম সুতোর বিশেষ ধরনের হাতে বোনা শাড়ি, যা নদিয়ার শান্তিপুরে তৈরি হয়। শান্তিপুরী শাড়ির বিশেষত্ব এই শাড়ির পাড়। 2011 সালে জিআই ট্যাগ পায় হুগলির ধনিয়াখালী শাড়ি। পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত শাড়ি ধনেখালি বা ধনিয়াখালী শাড়ি, যা হুগলি জেলার ধনেখালি অঞ্চলে প্রথম তৈরি হয়। 2012 সালে বালুচরী শাড়ি জিআই ট্যাগের স্বীকৃতি পায়। বালুচরী শাড়ির জন্ম মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের নিকটবর্তী বালুচর নামক স্থানে। এই শাড়ি মূলত রেশম শাড়ি, যদিও আজকাল তুলো থেকে তাঁতের বালুচরী এবং বাঁশকলা ইত্যাদি গাছ থেকে পাওয়া সুতো দিয়ে
জৈব বালুচরীও বানানো হয়, যা বানাতে দুজন কারিগরের 1 সপ্তাহ বা তারও বেশি সময় লাগে। 2015 সালে জিআই ট্যাগের স্বীকৃতি পায় জয়নগরের মোয়া। জয়নগরের মোয়া হল কনকচুর ধানের খই, খেজুর গুড়, গাওয়া ঘিয়ের তৈরি একটি অতি জনপ্রিয় মোয়া জাতীয় মিষ্টান্ন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর শহর এই মিষ্টান্নটির জন্য খুব বিখ্যাত। জয়নগর শহরের পূর্ণচন্দ্র ঘোষ এবং নিত্যগোপাল সরকারকে জয়নগরের মোয়ার বাণিজ্যিক বিপণনের পথিকৃৎ বলে ধরা হয়। 2017 সালে পায় বাংলার রসগোল্লা, বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা এবং গোবিন্দভোগ চাল, দিনাজপুরের তুলাইপাঞ্জি চাল। এক নজরে বাংলার রসগোল্লা। রসগোল্লা সাদা রঙের এক প্রকার ছানার মিষ্টি, যা চিনি বা গুড় দিয়ে তৈরি হয়। ভারতের পশ্চিমবঙ্গে প্রথম রসগোল্লা প্রস্তুত করা হয়েছিল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ফুলিয়ায় হারাধন ময়রা আদি রসগোল্লার সৃষ্টিকর্তা, এবং কলকাতার নবীনচন্দ্র দাস আধুনিক স্পঞ্জ রসগোল্লার আবিষ্কর্তা ছিলেন। গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ প্রায় 400 থেকে 500 বছর ধরে পশ্চিমবঙ্গের নিম্ন গাঙ্গেয় সমভূমি ও রাঢ় অঞ্চলে জন্মায়, যাকে বর্ধমানের আঞ্চলিক ভাষায় খাস ধানের চাল বলা হতো। কিন্তু পরবর্তীতে গোবিন্দজিউর মন্দিরে এই চাল নিবেদন করা হলে নাম পাল্টে গোবিন্দভোগ চাল করা হয়। 2018 সালে পায় বাংলার পটচিত্র। বাংলার পটচিত্র পট বা বস্ত্রের উপর আঁকা এক প্রকার লোকচিত্র, যা প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। যারা পটচিত্র অঙ্কন করেন তাদের পটুয়া বলা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা এলাকা পটচিত্রের জন্য বিখ্যাত। দ্বিতীয়, মাদুর কাঠি, যা মেদিনীপুর জেলার জিআই ট্যাগ প্রাপ্ত একটি কুটিরশিল্পজাত পণ্য। তৃতীয় স্বীকৃতি পায় ডোকরা শিল্প। এক নজরে ডোকরা শিল্প। ডোকরা হল প্রায় 4000 বছরের পুরানো মোম ঢালাই পদ্ধতিতে তৈরি একটি শিল্পকর্ম। সিন্ধু সভ্যতার মহেঞ্জো-দারোতে প্রাপ্ত নৃত্যরত নারী মূর্তি হল ডোকরা শিল্পের নিদর্শন। ভারত ছাড়াও চীন, মালয়েশিয়া, জাপান প্রভৃতি দেশে এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর এই শিল্পকর্ম পাওয়া যায়। চতুর্থ স্বীকৃতি পায় পুরুলিয়ার ছৌ মুখোশ। ছৌ মুখোশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার একটি সাংস্কৃতিক ঐতিহ্য। পুরুলিয়ার ছৌ নাচে ব্যবহৃত ছৌ মুখোশগুলি প্রধানত পৌরাণিক চরিত্রের ওপর, যেমন মহিষাসুর মর্দিনী, রাম সীতা, রাম রাবণের যুদ্ধ ইত্যাদি। 2018 সালে পঞ্চম জিআই ট্যাগ পায় বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটা ঘোড়া। টেরাকোটার ঘোড়া। পশ্চিমবঙ্গের বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটার ঘোড়া এক ধরনের পোড়ামাটির ঘোড়া। এগুলি মূলত গ্রাম্য ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য নির্মিত হলেও আজকাল সমগ্র বিশ্বেই ভারতীয় লোকশিল্পের প্রতিভক হিসেবে গৃহস্থালিতে শোভা পেয়ে থাকে। এমনকি অল ইন্ডিয়া হ্যান্ডি ক্রাফটস সংস্থার লোগোতেও বাঁকুড়ার ঘোড়ার ছবি ব্যবহৃত হয়। 2018 সালে শেষ পায় কুশমান্ডির কাঠের মুখোশ। কুশমান্ডির কাঠের মুখোশ। কুশমান্ডির কাঠের মুখোশ, যা কুশমান্ডির মুখোশ বা গমির নৃত্য মুখোশ, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডির একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ঐতিহ্য। এরপর 2024 সালে জিআই ট্যাগ পায় সুন্দরবনের মৌবান মধু, টাঙ্গাইল, গরদ ও কোরিয়াল শাড়ি। টাঙ্গাইলের শাড়ি নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় বোনা হয়, আর কোরিয়াল ও গরদ মুর্শিদাবাদ ও বীরভূমে বোনা হয়। তৃতীয় পায় উত্তরবঙ্গের কালো নুনিয়া চাল। এক নজরে উত্তরবঙ্গের কালো নুনিয়া চাল সম্পর্কিত। কালো নুনিয়া চাল উত্তরবঙ্গের সুগন্ধি ধানের একটি বিশেষ জাত, যা ধানের রাজপুত্রও নামে পরিচিত এবং যা স্বাদে ও গন্ধে অতুলনীয়। পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু অংশে এই চালের চাষ হয়। এমনকি এটি কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের পছন্দের চাল ছিল এবং মদন মোহনের মন্দিরে নৈবেদ্য হিসেবেও এই চাল ব্যবহার করা হতো। এবার 2025 সালের মার্চ পর্যন্ত জিআই ট্যাগের স্বীকৃতি পেয়েছে নলেন গুড়ের সন্দেশ, কামারপুকুরের সাদা বোঁদে, মুর্শিদাবাদের ছানা বড়া, বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু, রাধুনী পাগল চাল, বারুইপুরের পেয়ারা এবং মালদার নিস্তারি সিল্ক সুতো। এই ছিল আজকের
পশ্চিমবঙ্গের থেকে জিআই ট্যাগ পণ্যের স্বীকৃতি সম্পর্কিত। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো লাইক ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো, আর প্লিজ একটু সাপোর্ট করো যাতে নতুনভাবে ক্লাস করাতে পারি।